আসসালামু আলাইকুম। কোভিড টেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি দশম সপ্তাহের ট্রেড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নির্ধারিত ট্রেডটি নাম হচ্ছে অটোমেটিভ-1। এটি হচ্ছে প্রথম পত্র। এখান থেকে আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4, আর বিষয়কোড হচ্ছে 63-13। আর আজকের জন্য আমাদের যে শিরোনাম সেটি হবে ইঞ্জিন ও ইঞ্জিনের শ্রেণীবিভাগ এবং ইঞ্জিনের প্রধান যন্ত্রাংশের পরিচিতিকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি যে আমাদের যে নির্ধারিত সিলেবাস আছে সেই সিলেবাসে। তো সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল 4টি নির্দেশনা আছে। তো প্রথম নির্দেশনা আমরা যেটা দেখছি সেটা ইঞ্জিন ও ইঞ্জিনের প্রকারভেদ করতে হবে। 2 নম্বর যেটি আছে সেটা ইঞ্জিন স্ট্রোক ভিত্তিক ইঞ্জিনের প্রকারভেদ। 3 নম্বর হচ্ছে ইঞ্জিনের গতিশীল ও স্থির যন্ত্রাংশের এবং কার্যাবলী বর্ণনা করতে হবে। আর লাস্ট যে 4 নম্বর আছে সেটা হচ্ছে ইঞ্জিনের সহায়তাকারী সরঞ্জামাদির নাম লিখতে হবে, 13টির নাম লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখন আমি যেটা করব সেটি হচ্ছে সরাসরি উত্তরে চলে যাব। তো প্রথমে যেটি দেখাচ্ছি 1 নম্বর নির্দেশনার উত্তর, সেটা হচ্ছে ইঞ্জিন কি। ইঞ্জিন এমন এক প্রকার স্বয়ংক্রিয় সংগঠক যা কতকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত থেকে ফুয়েলের রাসায়নিক শক্তিকে প্রথমে তাপ শক্তি এবং পরে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে নিজে চালিত হয়ে অন্য যন্ত্র বা যন্ত্রাংশকে পরিচালিত করে। এতটুকু লিখলে আমাদের হচ্ছে। আর যদি পুরোটা লিখতে চান তো পুরোটা লিখে দিবেন। এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে ইঞ্জিনের প্রকারভেদ। তো আমরা দেখছি ইঞ্জিন ও তার শক্তি রূপান্তর প্রক্রিয়ার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করেছে, যেমন বহির্দাহ ইঞ্জিন আর একটা হচ্ছে অন্তর্দাহ ইঞ্জিন। এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে দ্বিতীয় নির্দেশনা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে স্ট্রোক ভেদে ইঞ্জিনের প্রকারভেদ। তো স্ট্রোক ভেদে ইঞ্জিন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে 2 স্ট্রোক আর একটা হচ্ছে 4 স্ট্রোক। 2 স্ট্রোকটা হচ্ছে যে ইঞ্জিনের ক্রিয়া 4টি চক্র, অর্থাৎ সাকশন, কমিপ্রেশন, পাওয়ার ও এক্সজাস্ট পিস্টনের 2 ঘাতে বা 2 স্ট্রোকে সম্পন্ন হয়, তাকে 2 স্ট্রোক বা 2 ঘাত বিশিষ্ট ইঞ্জিন বলে। এই 2 ঘাত সম্পন্ন করতে ক্র্যাঙ্ক শ্যাফটের মাত্র 1 ঘূর্ণয়নে একবার পাওয়ার পাওয়া যায় বলে 2 স্ট্রোক ইঞ্জিন আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা ক্র্যাঙ্ক কেজ স্কেভেঞ্জিং টাইপ আর একটা হচ্ছে ব্লোয়ার স্কেভেঞ্জিং টাইপ। এরপর আমরা যেটা ক নম্বর একটু ক্র্যাক কেজ স্কেভেঞ্জিং টাইপের হালকা বর্ণ দেওয়ার চেষ্টা করেছি, এটা লিখবেন। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে 2 নম্বর যেটি ছিল ওখানে খতে, সেটা হচ্ছে ব্লোয়ার স্ক্যাভেঞ্জিং টাইপ। এটা যতটুকু আছে আপনারা এটা লিখে নেবেন। অ্যাসাইনমেন্টের জন্য লং না হয় যেন আমি শর্ট করতেছি। এরপর হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। এটি হচ্ছে যে ইঞ্জিনের 4টি ক্রিয়া চক্র পিস্টনের 4 ঘাতে সম্পন্ন হয় তাকে 4 স্ট্রোক ইঞ্জিন বলে। এই 4 ঘাত সম্পন্ন করতে ক্র্যাঙ্ক শ্যাফটের পূর্ণ 2 ঘূর্ণয়নের প্রয়োজন হয়, তাই এই ইঞ্জিনের প্রতি 720 ডিগ্রি পর পর শক্তি পাওয়া যায়। অধিকাংশ পেট্রোল ইঞ্জিনগুলোই 4 স্ট্রোক ইঞ্জিন। এরপর আমরা যেটা দেখব 3 নম্বর নির্দেশনা, ইঞ্জিনের স্থির যন্ত্রাংশের নাম ও কার্যাদি। তো স্থির এখানে আমরা যেটা লিখেছি সেটি হচ্ছে ইঞ্জিনের যে সকল যন্ত্রাংশ স্থির থাকে এবং অন্যান্য ঘূর্ণায়মান যন্ত্রাংশ এর মধ্যে ঘুরে কার্য সম্পাদন করে সেগুলোকে স্থির যন্ত্রাংশ বলে। উদাহরণ হচ্ছে সিলিন্ডার ব্লক, ক্র্যাক কেস, সিলিন্ডার হেড, সিলিন্ডার লাইনার, ইনটেল ও এক্সজাস্ট ম্যানিফোল্ড, গ্যাসকেট প্রভৃতি ইঞ্জিনের স্থির যন্ত্রাংশ। এখন কিছু স্থির যন্ত্রাংশের কাজ আমরা একটু আলোচনা করতে পারি। প্রথমে হচ্ছে সিলিন্ডার ব্লক, এরপরে দিয়েছি সিলিন্ডার হেড। তারপরে আমরা দেখতেছি যে এখানে আরও কয়েকটি স্থির যন্ত্রাংশ, যেমন ক্র্যাক কেজ, এটা আপনারা লিখবেন। তারপর হচ্ছে সিলিন্ডার লাইনার, এখানে এটি একটি ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টন ওঠানামা করে শক্তি উৎপাদনের সাহায্য করে। এটি সিলিন্ডারের মধ্যে চাপ প্রয়োগে সংযুক্ত করা হয় অতি শক্ত ধাতু, যেমন ইস্পাত, সংকর, ক্যাডমিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম প্রভৃতি ধাতু দ্বারা তৈরি করা হয়। এরপরে আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে এখানে আছে আমাদের 5 নম্বর গ্যাসকেট নিয়ে একটু আলোচনা করা আছে, এতটুকু লিখবেন। তো এতটুকু আমি হচ্ছে স্থির যেই যন্ত্রাংশ আছে সেটা আলোচনা করেছি। এরপর দেখব হচ্ছে গতিশীল
ইঞ্জিনের গতিশীল যন্ত্রাংশের কার্য আদি। ইঞ্জিনের যে অংশ গতিশীল হয় তাদের মধ্যে হচ্ছে ক্র্যাক শ্যাফট, কানেক্টিং রড, পিস্টন রিং, ক্যাম্প শ্যাফট, টাইমিং গিয়ার, ভালভ ও ফ্লাই হুইল প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য। এখানে কয়েকটি আলোচনা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ক্র্যাক শ্যাফট। এটি পিস্টন এবং কানেকটিভ রড হতে শক্তি গ্রহণ করে ওই শক্তি গাড়ির ড্রাইভ লাইনে সরবরাহ করে। ক্র্যাক শ্যাফট পিস্টনকে টিডিসিতে উঠাতেও কিছুটা সাহায্য করে। এটি ক্র্যাকড কেসের উপর স্থাপিত বেয়ারিংয়ের উপর ঘোরে। এর কাউন্টার ওয়েটগুলো ইঞ্জিনকে নির্বিঘ্নে চলতে সাহায্য করে। এরপরে কানেক্টিং রড সম্পর্কে আলোচনা করা আছে, এটা আপনারা একটু লিখবেন। তারপরে আমি যেটা যাব সেটি হচ্ছে পিস্টন। তো পিস্টনের এখানে 2 লাইন লেখা আছে, লিখবেন। তারপর হচ্ছে পিস্টন রিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে ভালভ সম্পর্কে আমরা দেখছি প্রায় অধিকাংশ ইঞ্জিনেই ইনটেক এবং এক্সজস্ট ভালভ থাকে। এই ভালভগুলো সিলিন্ডার গ্যাস প্রবেশ করে এবং নির্গমনের পথসমূহকে খোলে এবং বন্ধ করে। এই ভালভগুলো সিলিন্ডার ব্লক বা সিলিন্ডার হেডে স্থাপিত হয়। এরপর 6 নম্বরটা হচ্ছে টাইমিং গিয়ার, এটা যতটুকু আছে লিখে নেবেন। তো এতটুকু আমাদের গেল হচ্ছে। এরপর আমরা 4 নম্বর যেটা দেখব নির্দেশনার সমাধান, সেটা হচ্ছে ইঞ্জিনের সহায়তাকারী সরঞ্জামাদির নাম। তো এখান থেকে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের লুব্রিকেটিং সিস্টেমে যে সরঞ্জামাদি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অয়েল ট্রাঙ্ক, অয়েল পাম্প, রিলিফ বাল্ব, অয়েল সিলিন্ডার, অয়েল ডিপ স্টিক, অয়েল প্রেশার ইন্ডিকেটিং লাইট, আর হচ্ছে অয়েল প্রেশার গেজ। তারপর আমরা দেখতেছি আমাদের 13টি যন্ত্রাংশের নাম লিখতে বলেছে, তো আমরা এখানে অনেকগুলোই দেখানোর চেষ্টা করেছি। এরপর হচ্ছে কুলিং যে সিস্টেম সেটি হচ্ছে রেডিয়েটর আপার ট্যাঙ্ক, রেডিয়েটর লোয়ার ট্যাঙ্ক, রেডিয়েটর আপার হুজ পাইপ কানেকশন, রেডিয়েটর লোয়ার হুজ পাইপ কানেকশন, তারপর হচ্ছে রেডিয়েটর ক্যাম্প, রেডিয়েটর ওভারফ্লো ভালভ আর ওয়াটার জ্যাকেট। 9 নম্বর হচ্ছে পাম্প। এরপরে আমরা যে দেখছি সেটা হচ্ছে ডিজেল ফুয়েল সিস্টেম, ফুয়েল ট্রাঙ্ক, ফুয়েল ফিল্টার, লো প্রেশার পাম্প, সেকেন্ডারি ফিল্টার, হাই প্রেশার পাম্প, ইনজেক্টর, এরপর হচ্ছে ওভারফ্লো লাইন। এভাবে এখানে ইগনিশন সিস্টেমের 6টি আলোচনা করা হয়েছে, একটি হচ্ছে লিখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের 10ম সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট আলোচনা করলাম অটোমেটিভ। আশা করি সুন্দর একটি অ্যাসাইনমেন্ট এখান থেকে কমপ্লিট করতে পারবেন। তো পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম।